আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 8 ইংলিশ গ্রামার। এই যে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে এটা আবার ভুল বুঝো না, এখানে টাইপিং এ ভুল হয়ে গেছে আর কি। ওকে, দেখো আমরা আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 8 ইংলিশ গ্রামারটা নিয়ে। দেখো এখানে আমরা যেটা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, এই যে এখানে কিন্তু আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তোমাদের এই ক্লাসের অনেক ভিডিও আমরা এখানে আপলোড করে রেখেছি, বিশেষ করে এই চ্যানেলের প্লেলিস্টের চেক করলে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পাবে। তোমরা তোমাদের সুযোগ মতো সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে, ঠিক আছে। এখানে কাউন্টেবল আনকাউন্টেবল অনেকগুলো ভিডিও আমরা আপলোড করেছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, ঠিক আছে। তাহলে চলো আজকে আমরা আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাই। দেখো একটু ভালো করে তোমরা একটু বোঝার চেষ্টা করো। গ্রামারটা যদি প্রথম অবস্থায় যদি একটু বোঝার চেষ্টা করো বছরের শুরু থেকে, তাহলে কিন্তু তোমাদের গ্রামার যে প্রবলেমটা সেটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে। এটা তোমাদের জন্যই ভালো হবে, কারণ তোমরা এখন ক্লাস 8 এ আছো। এখন যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু 9 10 এ যেয়ে তোমাদের কিন্তু আর কি করতে হবে না, এতটা কষ্ট পোহাতে হবে না। আর যদি এখন থেকে যদি না দেখো বা একটু যদি অ্যাভয়েড করে চলার চেষ্টা করো, তাহলে কিন্তু ক্লাস 10 এ বিশেষ করে এসএসসি তে যেয়ে কিন্তু তোমাদের উপর এটা কিন্তু একটা মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে। কারণ আমরা স্টুডেন্টদেরকে যখন আমরা ক্লাস নেই তখন বারবার বলে থাকি, যখন ক্লাস 8 এ ক্লাস নেই তখন তাদেরকে বলে থাকি যে এই বিষয়গুলো তোমরা যদি এখন থেকে দেখে যাও তাহলে 9 10 এ তোমরা কি করতে পারবে, অনেক এনজয় করতে পারবে, অর্থাৎ তোমাদের উপর এতটা চাপ আসবে না। আবার যখন 9 10 এ ক্লাস নিতে যাই তখন তাদেরকে বলি, বিশেষ করে 10 এর যখন আমরা ক্লাস নেই তখন তাদেরকে একদম হাতে ধরে ধরে বলে দিই এবং তাদেরকে এভাবে আমরা বোঝানোর চেষ্টা করি যে যদি এই বিষয়গুলো যদি তোমরা 8 9 এ যদি পড়তা তাহলে কিন্তু আর এই সমস্যাগুলো হতো না। যেই ভুলগুলো তোমরা এখন করছো, বিশেষ করে ফিল ইন দ্য গ্যাপ, তারপরে তোমার প্রিপজিশন, পার্টস অফ স্পিচ, ঠিক আছে, এই যে সিচুয়েশন, টেন্স, এগুলো বোঝার ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে। এর মূল কারণটাই হলো তারা কি যেই সময় এগুলো শুরু করেছিল পড়া, বিশেষ করে 6 7 8, এই সময় তারা এগুলো ফাঁকি দিয়েছে। তখন কিন্তু আমরা ধরতে পারি যে কে কখন এগুলো ফাঁকি দিয়ে এসেছে। ওকে, তো এই বিষয়ে আর কথা বলবো না, চলো আমরা আজকের আলোচনার দিকে একটু অগ্রসর হই। একটু দেখো এই যে ফরমেশন অফ প্লুরাল অফ রেগুলার নাউন্স, দেখো রেগুলার নাউন্স থেকে কিভাবে প্লুরাল করা হয় এই ফরম্যাটগুলো আমরা দেখার চেষ্টা করব। মোস্ট নাউন্স অফ ফ্রম দ্য প্লুরাল বাই এডিং এস, দেখো এখানে বলছে যে অধিকাংশ নাউনকে প্লুরাল করা হয় সাধারণত তার শেষে এস যোগ করে। ওকে, এটা আমরা জানি যে নাউনকে সবসময় আমরা কি করতে পারি, এস যোগ করে আমরা প্লুরাল করতে পারি। ওকে, আমি কিন্তু আরেকটা কথা তোমাদেরকে অনেক ভিডিওতেই বলে থাকি, সেটা হলো নাউন কিন্তু অ্যাজ ইউজুয়াল কোন ফরম্যাটে থাকে জানো? নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার ফরম্যাটে থাকে। আর ভার্বটা সবসময় কোন ফরম্যাটে থাকে জানো? ভার্বটা সবসময় প্লুরাল ফরম্যাটে থাকে। যার কারণে আমরা যখন ভার্বটা ব্যবহার করি তখন কিন্তু এর সাথে কি যোগ করি, এস বা ইএস যোগ করে প্লুরাল করি। আবার এস বা ইএস যোগ করে নাউনের সাথে এস বা ইএস যোগ করে আমরা সেটাকে কি করি, প্লুরাল করি, তাই না? এটা সিঙ্গুলার ফরম্যাটে থাকে আর এটাকে প্লুরাল করতে এস বা ইএস যোগ করতে হয়। আর ভার্ব প্লুরাল ফরম্যাটে থাকে, এটাকে সিঙ্গুলার ফরম্যাটে আনতে এস বা ইএস যোগ করতে হয়। একটু মানে উল্টো আর কি, ঠিক আছে। এটা যদি মাথায় রাখো তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে। ওকে, এই যে এখানে খেয়াল করো সিঙ্গুলার এবং প্লুরাল, এই জায়গায় একটু খেয়াল করো যে হাউস, তারপর কি আছে হাউজেস, এখানে দেখো কি যোগ করছি, এস যোগ করে আমরা কি করে দিয়েছি, প্লুরাল করে দিয়েছি, ক্যাট ক্যাটস, দেখো রিভার রিভার, সবগুলোই, অর্থাৎ অধিকাংশ নাউনকে আমরা কি করতে পারি, এস যোগ করে প্লুরাল করতে পারি, তাই না? শুধু যে এস যোগ করে প্লুরাল করতে হবে বা করা যায় তাও না, কিন্তু এছাড়াও আরো কয়েকটা ফরম্যাট আমাদেরকে কি করতে হয়, শিখতে হয়। শুধু এস যোগ করেই কিন্তু সব নাউনকেই প্লুরাল করা যায় না। এই যে দেখো আ নাউন এন্ডিং ইন এক্স এস এক্স সিএস এস এইচ মেক দ্য প্লুরাল বাই অ্যাডিং ইএস, দেখো যেই সকল নাউনের শেষে এস আছে, এক্স আছে, সিএইচ আছে, এসএইচ আছে, সেই সকল নাউনগুলোকে যখন আমরা প্লুরাল করব তখন তার শেষে এস যোগ করব না, কিন্তু ইএস যোগ করব। ওকে, এর আগের সূত্রতে আমরা যেটা শিখছিলাম সেটা হলো যে অধিকাংশ নাউনকে আমরা এস যোগ করে কি করতে পারি, প্লুরাল করতে পারি। কিন্তু এখন বলছে যে না, সবগুলোই তুমি করতে পারবে না, এবার তোমাকে কিছু কি করতে হবে, নিয়ম মানতে হবে। সেটা হলো যে শব্দের শেষে যদি এস, এক্স,
সিএইচ, এসএইচ এগুলো যদি থাকে তখন এই সকল শব্দকে আমরা যখন প্লুরাল করব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে, শব্দের শেষে ইএস যোগ করতে হবে। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দেখি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো বাস, বাসেস, দেখো এই যে এস আছে যার কারণে ইএস। তারপর দেখো উইশ, এস এইচ আছে, দেখো এই যে উইশেস ইএস যোগ করে দিছি। তারপর দেখো সি এইচ আছে, পিক্স, তারপরে দেখো এই যে এখানে আমরা ইএস যোগ করছি। বক্স, এখানে দেখো এক্স আছে, এখানে আমরা ইএস যোগ করে বক্সেস করে দিছি। ঠিক আছে, তাহলে আমরা দুটা সূত্র শিখলাম। একটা হলো যে স্বভাবতই আমরা বা ন্যাচারালি আমরা নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে পারি। আর দ্বিতীয় নাম্বারে আমরা যেটা শিখলাম সেটা হলো শব্দের শেষে যদি এস, এসএইচ, সিএইচ এবং এক্স থাকে তাহলে সেই শব্দগুলোকে প্লুরাল করতে আমরা ইএস যোগ করে প্লুরাল করব। ওকে, এরপরে আমরা তৃতীয় নাম্বারে যেটা শিখব, আ নাউন এন্ডিং ইন আ কনসোনেন্ট এন্ড দেন ওয়াই, মেক দ্য প্লুরাল বাই ড্রপিং দ্য ওয়াই এন্ড অ্যাডিং আইএস। দেখো প্রথমে আমরা এস যোগ করে কি করছি, প্লুরাল করছি, তারপরে আমরা ইএস যোগ করে প্লুরাল করলাম। এখন আমাদেরকে বলছে আইএস যোগ করে প্লুরাল করবে। ওকে, কিভাবে সেটা এখানে বলছে, আ নাউন এন্ডিং ইন আ কনসোনেন্ট এন্ড দেন ওয়াই। দেখো যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে এবং তার পূর্বে যদি কি থাকে, কনসোনেন্ট থাকে, তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে তখন আমরা কি করব, প্লুরাল করার সময় ওই ওয়াইটাকে ড্রপ করে দিয়ে আমরা সেখানে আইএস যোগ করব। রাইট, আইএস যোগ করব। আমি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে বলছি, অর্থাৎ যে সকল শব্দের শেষে ওয়াই আছে সেই শব্দের ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট লেটার থাকে তাহলে আমরা সেখানে ওয়াইটাকে ড্রপ করে দিয়ে উঠিয়ে দিয়ে আইএস যোগ করব। দেখো এই যে এখানে এক্সাম্পলটা একটু দেখলে তুমি বুঝতে পারবে। যেমন স্পাই, স্পাই দেখো তো ওয়াই আছে, তারপরে এর পূর্বের যে যে পিটা, পিটা কি কনসোনেন্ট না, কনসোনেন্ট, যার কারণে আমরা ওয়াইটাকে সাইলেন্ট করে দিয়ে এখানে স্পাইস দেখো আইএস যোগ করছি। বেবি আছে, রাইট, বেবিটা দেখো এখানে ওয়াই আছে কিন্তু তার পূর্বে কনসোনেন্ট বি আছে, যার কারণে আমরা এখানে ওয়াইটাকে ড্রপ করে দিয়ে আইএস যোগ করে দিয়েছি। তারপর দেখো সিটি আছে, সিটির ক্ষেত্রে দেখো ওয়াই আছে তারপরে টি আছে, টিটা কি কনসোনেন্ট, যার কারণে কিন্তু আমরা ওয়াইটাকে ইন্ডিং কি শেষের ওয়াইটাকে আমরা ড্রপ করে দিয়ে টিআইএস যোগ করে সিটিস করেছি। তারপর দেখো ডেইসি, ডেইসিস। ওকে, এভাবে কিন্তু আমরা কি করতে পারি, এইগুলো কমপ্লিট করতে পারি। এরপরে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো সেটা হলো যে এখানে একটু দেখো ফরমেশন অফ কি ফরমেশন অফ প্লুরাল অফ ইরেগুলার নাউন্স। দেখো ইরেগুলার কিছু নাউন আছে, ঠিক আছে, যেগুলো চেঞ্জ করতে হলে বা স্বাভাবিকভাবে আমরা যেগুলো চেঞ্জ করব সেগুলোর ভিতরে কি হয়, অনেকগুলো লিটার বা ভাওয়েল পরিবর্তন করতে হয়। যেমন দিস আর সাম ইরেগুলার ফরমেশন অফ প্লুরাল নাউন, সাম অফ দ্য মোস্ট কমন অনস আর লিস্টেড বিলো। এই যে নিচের গুলো আছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, কিন্তু আপাতত আমরা যেটা আলোচনা করেছি তোমাদের সাথে এই অবধি পর্যন্ত, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে যে ভাইয়া এই জায়গাটা আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, যেখানে তোমরা বোঝো না সেই জায়গাটাকে অবশ্যই ফাইন্ড আউট করে আমাকে জানাতে হবে, তবে আমি তোমাদের কি করব, কমেন্টসের রিপ্লাই দেব। কিন্তু তোমরা অনেকেই বলো বুঝি নাই বুঝি নাই, কোথায় বোঝো নাই সেটা কিন্তু ফাইন্ড আউট করো না, যার কারণে কিন্তু আমার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। অনেকেই বলো যে ভাইয়া আমাদের কি কমেন্টসের রিপ্লাই দেন না, আবার অনেকেই বলে যে ভাইয়া আসলে কোন জায়গা বুঝি নেই সেটাই তো বলতে পারি না। আগে তোমাকে ভালো করে দেখে তারপরে বলতে হবে যে এই জায়গাটা আমি বুঝি নেই বা এই জায়গাটা আমার কাছে কনফিউশন লাগে, তাহলে আমি তোমাদেরকে ফাইন্ড আউট করে দেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।